الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال تعالى أيضا أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. صدق الله مولانا العظيم. সবাই শুরু করি। اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আমাদেরকে মাহে রবিউল সানি এর প্রথম সপ্তাহে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র জায়গায় মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে সেই মহান রবের দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতের মধ্য থেকে দুইটা আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই দুইটা আয়াতের উপরে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা প্রয়াস চালাবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মুমিনদের জন্য বিভিন্ন ভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছে। মুমিন কখনো পরীক্ষার সম্মুখীন হয় নাই, এটার কোনো নজির পৃথিবীতে নাই। যারা প্রকৃত মুমিন, যারা ঈমানদার, তাদের যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সম্মুখীন করেছে। কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পরীক্ষার সূত্রপাত কিয়ামত পর্যন্ত আল্লাহ বললেওয়ালা প্রকৃত ঈমানদারদের জন্য পরীক্ষা, বিভিন্ন খাত পরীক্ষা অপশন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা ছাড়া কোনো ঈমানদার প্রকৃত মুমিন হতে পারে না। চাই আমাদের গতকালের পরীক্ষাও হতে পারে, চাই আমার ঈমানি পরীক্ষাও হতে পারে, চাই বিভিন্ন পরীক্ষা হতে পারে। কারণ আমি একটা জিনিস চেয়েছিলাম কিন্তু জিনিসটা আমি পাই নাই। আমি চেয়েছিলাম যে ভালো এই জিনিসটা, কিন্তু এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারি নাই। এটা কি আমার ব্যর্থতা না এটা আমার সফলতা? এই বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিহুল্লাহ থেকে নিয়ে
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার ব্যবস্থা করেছে। স্বয়ং আদি পিতা আদম সফিউল্লাহকে তিনি পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় আদম সফিউল্লাহর যে দোয়া ছিল সেই দোয়া হচ্ছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিয়েছিলেন। এমন পরীক্ষার সম্মুখীন সাধারণ মানুষ নয়, আমাদের আদি পিতাও এমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন, এটাও বড় একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এত বড় পরীক্ষার সম্মুখীন হয়েও আদম সফিউল্লাহ তিনি ধৈর্য হারান নাই। আদম সফিউল্লাহ ধৈর্য হারা না হয়ে বরং এই দোয়া করেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে প্রভু আমি এবং আমার সহধর্মিনী হাওয়া আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। রব্বানা, হে আমাদের রব, যালামনা আমরা অন্যায় করেছি, পাপ করেছি। ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহমত না করেন, যদি আপনি আমাদেরকে দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম সফিউল্লাহ শুধু একবার নয়, দুইবার নয়, শত শতবার তিনি এই নিজের অপরাধের জন্য, নিজের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বারবার আল্লাহর কাছে কাকুতি মিনতির সাথে আল্লাহর কাছে নিজের চোখের পানি সব উজাড় করে দিয়ে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছে। আদম সফিউল্লাহর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হয়ে ছাড়তে হবে। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলেন, ক্ষমা ঘোষণা করে দিলেন। আল্লাহ বললেন আদম, ও তুমি একদিন নয়, দুই দিন নয়, আদম রে তুই শত শত বছর পর্যন্ত তুই কান্নাকাটি করছিস, তুই তোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস আদম রে, আমি রব্বুল আলামিন তোর সন্তুষ্ট হয়ে গেছি। ও তোর ক্ষমা ঘোষণা করে দিলাম, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। আদম সফিউল্লাহ শুধু পরীক্ষার সম্মুখীন হন নাই, পরীক্ষার সম্মুখীন হয়েছেন হাবিল কাবিল। কাবিল হাবিলের পরীক্ষার সম্মুখীন হয়ে হাবিল দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু হাবিল ও কাবিলের পরীক্ষার সম্মুখীন হয়েছে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত ঈমানদার আসুক, সমস্ত ঈমানদারের পরীক্ষার সম্মুখীন আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখীন করেছে। শুধু অন্যান্য নবী নয়, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার সম্মুখীন হয়েছে।
কত কষ্ট করেছেন, কত পরীক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে মুহাম্মদ, যদি তুমি দুনিয়ার সুন্দরী রমণী চাও, আমরা আরবের মুশরিকরা, আরবের কাফেররা তোমাকে সুন্দরী রমণী দিতে বাধ্য থাকিবে। হে মুহাম্মদ, যদি তুমি ধন সম্পদ চাও, ও মুহাম্মদ, আমরা ধন সম্পদ দিতে প্রস্তুত আছি। মুহাম্মদ রে, একবার তুমি তোমার দ্বীনের দাওয়াত থেকে 1 সেকেন্ডের জন্য বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কণ্ঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জানিয়ে দিলেন, হে কাফের বেঈমান শুনেরা, আমি আল্লাহর নবী সরকারে দো জাহান, আমার পৃথিবীর সমস্ত মাল সম্পদ যদি এক হাতে দাও আর অন্য হাতে যদি আমার সমস্ত সুন্দরী রমণী যদি অন্য হাতে দাও, কিন্তু আমি দিন থেকে 1 বিন্দু মাত্র পিছপা হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কত কষ্ট করেছেন, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। রাতের আঁধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যন্ত্রণায় নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'আলতুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন। একবার শুধু আগুনে ফেলে নিক্ষেপ করে নয়, খলিলকে দেশ থেকে দেশান্তর করার, দেশ থেকে অন্য দেশে যাওয়া লেগেছে। নিজের বাবা মা, নিজের পরিবার, নিজের পরিবার ত্যাগ করতে হয়েছে, নিজের দেশ ত্যাগ করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া হয়েছে। ইব্রাহিম কষ্ট বিভিন্ন ভাবে খলিলকে পরীক্ষা নেওয়া হয়েছে। ওই আগুনের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। জিবরাইলকে পাঠিয়ে বলছেন, ও আমিন, এই মুহূর্ত কঠিন একটা মুহূর্ত, এই মুহূর্তে গিয়েও তুমি আমার খলিলের পরীক্ষা নাও, যে আমার খলিলের মহব্বত আমার ভিতরে বেশি না দুনিয়ার মহব্বত বেশি, তুমি একটু পরীক্ষা নাও। জিবরিল আলাইহিস সালাম খলিলকে গিয়ে বললেন, ও তুমি আগুনে পড়তে রাজি আছো কিনা? না, তুমি একবার নির্দেশ দাও, আমি জিবরিল আমিন আলাইহিস সালাম আগুন সব শেষ করে দেই। ইব্রাহিম খলিলুল্লাহ জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ রূহুল আমিনকে উত্তর দিলেন, ও জিবরিল আমিন, আমি আল্লাহর জন্য, তাওহীদের জন্য, দ্বীনের জন্য নিজের জানকে উৎসর্গ করতে পেরেছি, কিন্তু আমি পরীক্ষায়
ইব্রাহিম খলিল বললেন, জিবরিল গো, যে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন সেই আল্লাহ আমাকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করবে। ও জিবরিল, তুমি চলে যাও, তোমার সাহায্য আমার দরকার নাই। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করেন, তোমার সাহায্যের প্রয়োজন নাই। রূহুল আমিন সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে বললেন, আয় রব্বি কারীম, আয় আপনার খলিলের কাছে গেলাম, আপনার খলিলকে গিয়ে বললাম, ইব্রাহিম, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয়, আমি 1 সেকেন্ডের ভিতরে আমি এই আগুনকে নিভাই দিতে পারি, তুমি আমাকে একবার নিতে দাও। আল্লাহ পয়গম্বর, আল্লাহ খলিল তিনি বললেন, ও ইব্রাহিম, তুমি তো সাহায্যের আমার রব্বে কাবা আমাকে সাহায্য করেন, তাহলে আমার সাহায্য। আর যদি সাহায্য না করে, জিবরাইল তোমার কাছ থেকে আমি সাহায্য নিতে চাই না। এভাবে আল্লাহ খলিলকে যখন এই উত্তর আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, সাথে সাথে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ঠান্ডা হয়ে যা, তুই আমার খলিলের জন্য ঠান্ডা হস না। আবার আমার খলিল কষ্ট পায়, এমন ঠান্ডা নয়, এমন গরম না, আবার এমন ঠান্ডা না, যাতে আমার খলিল কষ্ট পায় এমন কোন কাজ তুই করিস না। তারপর খলিল এই পরীক্ষা থেকে পরস্পরের ভাবনা ইসমাইল জবিহুল্লাহকে দিয়েছেন। দেওয়ার পরে আবার পরীক্ষা নিচ্ছেন যে ইব্রাহিম, তোমার এই কলিজার একটা সন্তানকে জবে করতে হবে। এই পরীক্ষা ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি আমার খলিলকে পৃথিবীর বুকে যত মানব দানবকে সৃষ্টি করেছি, সবচেয়ে বেশি পরীক্ষা আমার খলিলকে নিয়েছি, কিন্তু আমার খলিল ফাতাম্মাহুন্না, প্রত্যেকটা পরীক্ষায় আমার খলিল উত্তীর্ণ হয়েছে। ঘোষণা করে দিয়েছে যে এজন্য আমার খলিলকে পৃথিবীর বুকে আমি ইমাম হিসেবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন হিসেবে আখ্যায়িত করেছি। আমাদেরকে মিল্লাত আবিকুম ইব্রাহিমকে পরীক্ষা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ইব্রাহিম পরাজিত হন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে ইব্রাহিমের মিল্লাত হিসেবে তিনি আখ্যায়িত করেছে।
যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন তোমরা কি ধারণা করছো যে তোমরা এমনি জান্নাতে চলে যাবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا نصر الله قريب আল্লাহ পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষরা আদি পিতা আদম থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। শুধু পরীক্ষার সম্মুখীন নয়, তাদের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানসিক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ভূমিকম্প, বিভিন্ন অনাবৃষ্টি, বিভিন্ন অধিক বৃষ্টি, বিভিন্ন ভাবে ভাইরাস, বিভিন্ন ভাবে রোগাক্রান্ত হয়েছে। সেই সমস্ত উম্মতরা তাদের নবীদেরকে বলেছিল মাতা নাসরুল্লাহ হাত্তা ইয়াকুনা রাসূল ওয়াল্লাযীনা আমানু ছিল সেই সমস্ত ঈমানদাররা তাদের নবীদেরকে বলেছিল হাত্তা ইয়াকুনা রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ মাতা নাসরুল্লাহ আমাদের কি উপায় হবে? এত কষ্ট, এত দুঃখ। তারপরে তারা তাদের নবীদেরকে বলেছিল কখন আল্লাহর সাহায্য আসবে। তখন নবীরা বলেছিল নবীরা বলেছিল এ আমার সাহাবীরা, আমাদের সাথী, আমার সাথী সঙ্গীরা শুনে রাখো, আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরাত অতি অতি সন্নিকটে, তোমরা ধৈর্য ধারণ করো। এভাবে জান্নাতে যেতে হলে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হবে, ভালো পরীক্ষার সম্মুখীন হতে হবে, বিভিন্ন ভাবে পরীক্ষা আসবে, বিভিন্ন ভাবে সম্পদের পরীক্ষা, ভয়ের পরীক্ষা, তারপরে সন্তানদের পরীক্ষা, বিভিন্ন সমাজের পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা দিয়ে আমাদের উত্তীর্ণ হতে হবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম,
তোমাদেরকে আমি পরীক্ষা নিব বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয় আমি তোমাদেরকে পরীক্ষা নিব বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, অনেক সময় তোমাদেরকে ক্ষুধার্ত রেখে পরীক্ষা নিব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত, অনেক সময় তোমাদের সম্পদ ক্ষতি করে, অনেক সময় তোমাদের ফল ফলাদি ক্ষতি করে, অনেক সময় তোমাদের সন্তানাদি ক্ষতি করে আমি তোমাদের পরীক্ষা নিব ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিভিন্ন তোমাদেরকে পরীক্ষা নিব, ভয় দিয়ে পরীক্ষা নিব, সম্পদ ক্ষতি করে পরীক্ষা নিব, তোমাদের বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা নিব, তোমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি তোমরা সাকসেসফুল হতে পারো, পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়েছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, অন্য কোন মানুষের জন্য সুসংবাদ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, যারা পরীক্ষায় ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আছেন। বিধায় আমাদের মন খারাপের কিছু নাই। আমাদের অর্থ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের সম্পদ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের ইজ্জত যদি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বিভিন্ন সমাজে কিছু হেয় হতে হয়, বিভিন্ন ভাবে আমরা ভয়ে ক্ষতিগ্রস্ত হই, আমাদের ফল ফলাদি ক্ষতিগ্রস্ত হয়, সব ক্ষতিগ্রস্ত। সেই নবী আলাইহিস সালামের পূর্বের থেকে আদম ইব্রাহিম খলিলুল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নবীর যত সাহাবীরা ছিলেন, সমস্ত সাহাবীদের উপরেও এই বিভিন্ন পরীক্ষা এসেছে, আর আমাদের উপরেও আসবে। এই জন্য অল্পতে আমাদের ধৈর্য হারা হলে হবে না, অল্পতে মন খারাপ করলে হবে না। যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্ত আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। যে সিদ্ধান্ত যে করেছে, যে ব্যবস্থা করেছে, ওই ব্যবস্থার উপরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোন অবস্থাতে আল্লাহর উপরে সন্তুষ্ট হওয়া যাবে না, কোন অবস্থাতে সন্তুষ্ট হওয়া যাবে না, কোন অবস্থাতে রাগান্বিত হওয়া যাবে না, কোন অবস্থাতে কোন গোত্র কোন ব্যক্তির উপরে আক্রোশ থাকা যাবে না। যে অবস্থার সম্মুখীন যখন যে অবস্থা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। বিধায় আল্লাহর উপরে সন্তুষ্ট রেখে, আল্লাহর উপরে আশা রেখে, আল্লাহর আস্থা রেখে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো যে তাকদীর আমার জন্য যেটা ভালো, সেটা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। আমার জন্য যেটা অকল্যাণ, সেটা আমার মালিক জানেন যে আমার জন্য এটা অকল্যাণ। এই জন্য এটা থেকে বিরত থাকা, সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা। যে অবস্থায় আমাকে রেখেছেন, আমার দুইটা হাত দিয়েছেন, আমার দুইটা চক্ষু দিয়েছেন। অন্যদের অনেকের চক্ষু নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, সে অবস্থার প্রেক্ষিতে আমাকে আল্লাহ সব দিয়েছেন, আমাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন। আমার একটা পা, আমার একটা মর্যাদা পায় নাই, তাদের কি হয়েছে? এই জন্য আমাকে ধৈর্য হারা হলে হবে না। যে পায় নাই, পদমর্যাদা পায় নাই, সে সবর করবে, আর যে পেয়েছে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। নবী আলাইহিস সালাম যখন নবীর কাছে যখন কোনো সম্পদ থাকতো, যখন তিনি স্বাচ্ছন্দ্যে থাকতেন, অনেক সন্তুষ্ট থাকতেন,
যত মাল সম্পদ থাকতো, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আর যখন নবী কষ্টে থাকতেন, যখন নবীর কাছে কিছু থাকতো না, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত ছেড়ে সবর করতেন। একটা যদি আমি সম্পদ পাই, আমি যদি সম্মান পাই, আমি যদি ইজ্জত পাই, ওই ইজ্জতের মূল্যায়ন করতে হবে। ওই ইজ্জত যে সময় যেখানে সেখানে অপব্যয় করা যাবে না। অনার্থক সেটাকে খারাপ কাজে ব্যয় করা যাবে না। অনার্থক কোনো অপব্যবহার করা যাবে না। আমার শক্তি সামর্থ্যকে অন্যায়ভাবে অন্যায় খারাপ জায়গায় আমাকে ব্যয় করা যাবে না, সেই সমস্ত জায়গায়। আর যেখানে যেখানে আমার পদমর্যাদা নাই, আমার সম্মান নাই, তখন আমি সবর করব। আর যখন আল্লাহ আমাকে ইজ্জত দিবেন, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। না শুকরিয়া আদায় করে যদি আল্লাহর নাফরমানি করি, আল্লাহর নাফরমানি করি, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহ সুযোগ দিবে, কিন্তু একদিন না একদিন মাইকে যেতে হবে। সেদিন আমার কি জবাব থাকবে? সুতরাং ভাইয়েরা আমার, যাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে, যাদেরকে আল্লাহ পদমর্যাদা দিয়েছে, যাদের মান সম্মান দিয়েছে, তাদেরকে আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আর যাদেরকে মান সম্মান দেয় নাই, পদমর্যাদা দেয় নাই, তাদেরকে ধন সম্পদ দেয় নাই, তাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। সর্ব অবস্থায় আল্লাহ আমার মালিক, আল্লাহ যেটা করেন আমার জন্য মঙ্গলের ফয়সালা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।